প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে তোমরা জানো শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য অনলাইনে ক্লাস হচ্ছে। আমরাও তার ব্যতিক্রম নয়। জোরানপুর করিমুন্নেসা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে কোষ বিভাজন। তাহলে চলো আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করি। তোমাদের তৃতীয় অধ্যায়টা খুললে দেখতে পাবা চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন। তাহলে প্রথমে আমরা জেনে নেই কোষ বিভাজনটা কি জিনিস। উদাহরণের সাহায্যে বুঝতে চেষ্টা করি আমরা। চলো মনে করে আমরা একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে? এই বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, এগুলো লাগবে। তাহলে দেখো টোটাল বিল্ডিং এর কাঠামোটা দাঁড় করানোর জন্য আমাদের কি করতে হয়? ইট গাঁথতে হয় একটার উপর একটা, ঠিক আছে? এক একটা ইটকে যদি আমরা এক একটা ইয়ার সাথে তুলনা করি, কোষের সাথে তুলনা করি, তাহলে এটাই হচ্ছে কোষ। তাহলে জীব দেহ যে জিনিস দ্বারা গঠিত হয়, যে একক দ্বারা গঠিত হয়, তাই হচ্ছে কোষ। তাহলে জীবদেহ বা জীবদেহের গঠনের এককে আমরা বলতে পারবো কোষ। যেমন বিল্ডিং তৈরির একক, যেমন ইটের মাধ্যমে বিল্ডিংটা তৈরি হচ্ছে। সিমিলারলি আমাদের যে জীবদেহ গঠিত হয়, জীবদেহের গঠনের এককটাই হচ্ছে কোষ। এখন কোষ বিভাজন কিভাবে হয়, ডে বাই ডে কোষ কিভাবে বৃদ্ধি পায়, এগুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। কোষ বিভাজন। কোষ বিভাজন মূলত প্রথমে দুই প্রকার। একটা হচ্ছে মাইটোসিস, মিউসিস। মাইটোসিস আর হচ্ছে কি মিউসিস। আর একটা আছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। তাহলে কোষ বিভাজন মূলত প্রথমে তিনটা ধাপ কোষ বিভাজনের: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিউসিস। তাহলে চলো আমরা প্রথমে অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো আমরা অ্যামাইটোসিস নিয়ে একটু আলোচনা করি। অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কি জিনিস আসলে? অ্যামাইটোসিসটা হচ্ছে মূলত নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে? এটা কতটি ধাপে কিভাবে সম্পন্ন হয় আমরা চিত্রের মাধ্যমে খেয়াল করি। অ্যামাইটোসিস প্রথমে নিউক্লিয়াসটা এরকম থাকবে। এটা ধরো একটা নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস, ঠিক আছে? প্রথম ধাপ, এটা প্রথম স্টেপ। তারপর নিউক্লিয়াসের মাঝ বরাবর আস্তে করে ভিতরের দিকে একটা বাজের সৃষ্টি হয়। এরকম মাঝ বরাবর কি একটা হয়? বাজের সৃষ্টি হবে, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে এই বাজ বরাবর এরকম বাজের সৃষ্টি হবে। তারপর বাজটা আস্তে আস্তে তার কি করবে? ভিতরের দিকে ঢুকে যাবে। ভিতরের দিকে ঢুকতে ঢুকতে তারপর এক পর্যায়ে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে কি হলো? একটা নিউক্লিয়াস থেকে এরকম দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হলো। যে নিউক্লিয়াসগুলো সৃষ্টি হলো এগুলাকে বলা হয় অপত্য নিউক্লিয়াস। আর যে নিউক্লিয়াস থেকে সৃষ্টি হলো এটা ছিল মাতৃ নিউক্লিয়াস। এটাকে বলা হবে মাতৃ নিউক্লিয়াস। এখান থেকে যে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হলো এটাকে বলা হয় অপত্য নিউক্লিয়াস। তারপর স্টেপটা বাসটা আরো প্রকটতর হবে।
বাসটা আরো ভিতরের দিকে ঢুকে যাবে। ঢুকতে ঢুকতে পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা থেকে কি হয়ে যাবে, সম্পূর্ণ দুইটা নিউক্লিয়াসের তৈরি হয়ে যাবে। এই যে দুইটা নিউক্লিয়াস হলো, এগুলো হচ্ছে অপত্য নিউক্লিয়াস। ঠিক আছে, আর এটা কি মাতৃ নিউক্লিয়াস। এই টোটাল জিনিসটা হচ্ছে অ্যামাইটোসিস, কোষ বিভাজন। ঠিক আছে, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের আমরা দেখলাম যে নিউক্লিয়াসের বিভাজন হয়। ঠিক আছে, এই নিউক্লিয়াস বিভাজনের যাকে মূলত অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়। তাহলে তোমরা এটা আজকে শিখে নিবে। প্রশ্নটা হচ্ছে এরকম, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করো। এবার চলো আমরা মাইটোসিস কোষ বিভাজনে চলে যাই। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কি, চলো তার আগে এটা জেনে নেওয়া যাক। মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে যেখানে সেম জিনিসের বৃদ্ধি পেতে থাকে। মনে করো আমরা চুল কাটি না, চুল কাটি তো নাকি, চুল কাটানোর ফলে কিছুদিন পরে কি চুল কি একই থাকে না বৃদ্ধি পেতে থাকে? মনে করো আমরা কি 15 দিন বা 1 মাস অন্তর অন্তর আমাদের চুল কাটাইতে হয়, নখ কাটাইতে হয়, কাটি না? এরপর কি হয়, এগুলা আবার সেই বড় হইতে থাকে, আবার এগুলা কাটতে হয়। তাহলে দেখো, এই যে চুল বৃদ্ধি পাচ্ছে, আমাদের হাতে নখ বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেহ বৃদ্ধি পাচ্ছে, এই যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটাই মূলত হয় এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক আছে, যেমন নখ, নখ থেকে নখই বড় হচ্ছে, এক কথায় সেম টু সেম যেখানে বৃদ্ধি পাচ্ছে, এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের উদাহরণ। যাক, সোমাটিক সেল যাকে বলে, দেহকোষ, দেহকোষে মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হয়ে থাকে। আবার মনে করো আমরা যদি আমাদের দেহের কোথাও যদি কেটে যায়, কেটে যাওয়ার স্থান দেখা যাচ্ছে যে কিছুদিন পরে, 15 দিন বা 1 সপ্তাহ পর আস্তে আস্তে সেখানে কি জিনিসটা মিলিয়ে যাচ্ছে, আমাদের এই ত্বকের সাথে কি মিলিয়ে যাচ্ছে, তার মানে জোড়া লেগে যাচ্ছে, সেখানেও কি কোষ বিভাজনের কাজ আছে, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে যেখানে এরপরে দেহের উদ্ভিদের যে কাণ্ড বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, পর্ব কাণ্ড এগুলো যে বৃদ্ধি পাচ্ছে, সবই মাইটোসিস কোষ বিভাজনের উদাহরণ। এই মাইটোসিস কোষ বিভাজন একটা কোষ বিভাজনের দীর্ঘ প্রক্রিয়া। সেখানে তোমার 5টা ধাপ আছে। এটা কয়টা ধাপ আছে? 5টা ধাপ আছে। 1 2 3 4 5। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা একটা লম্বা দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া। এখানে 5টা ধাপ আছে। 1 নাম্বার ধাপটা কি? প্রোফেজ। প্রোফেজ, এরপর আছে প্রোমেটাফেজ, এরপর আছে মেটাফেজ, এরপর আছে অ্যানাফেজ, সর্বশেষ হচ্ছে টেলোফেজ। এই 5টা ধাপ, 3 4, এই 5টা ধাপে সম্পূর্ণ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা। তাহলে প্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ। আজকে আমরা প্রোফেজ নিয়ে আলোচনা করি, আগামী ক্লাসে আমি আবার বাকি 4টা নিয়ে আলোচনা করব। তো চলো, প্রোফেজ ধাপে কি কি প্রক্রিয়া সম্পন্ন হয় বা কি কি ধাপগুলো এখানে ঘটে থাকে সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করি। প্রোফেজ, প্রোফেজটা কি জিনিস? প্রোফেজ ধাপে যেই ক্রোমোজোমগুলো থাকে,
এগুলাকে বলা হয় রেটিকুলাম। যখন পানি এখান থেকে হ্রাস করতে থাকে নিউক্লিয়াস থেকে এবং ইয়া থেকে পানি আস্তে আস্তে কি করতে থাকে, পানির ভিতরে পানি যোজন করতে থাকে, ফলে এগুলা আস্তে আস্তে ক্রমান্বয়ে কি হতে থাকে, মোটা হতে থাকে। ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কি হয়, মোটা হয়, খাটো এবং মোটা হইতে থাকে। হইতে যখন নিউক্লিয়াসগুলো মোটা এবং মোটা হইতে থাকে তখন এগুলা থেকে পানি যোজন ঘটে, পানি যোজন ঘটার ফলে এগুলা অনেক মোটা হয়ে যায়, ফলে তাদেরকে কি তখন দেখা সম্ভব হয়। ওই অবস্থাটাকে এগুলাকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে, মূলত এই ঘটনাগুলো এখানে ঘটে থাকে। এটা হচ্ছে প্রোফেজ ধাপ। ঠিক আছে, আর বাকি ধাপগুলো আমি সামনে আলোচনা করব। আজকে তোমরা এতটুকু পর্যন্তই থাক। আশা করি তোমরা বাসায় এগুলো শিখে রাখবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং নিরাপদেই থাকো। অবশ্যই সবাই কি করতে হবে, মাস্ক পরতে হবে। ঠিক আছে, আমরা সবাই মাস্ক পরব এবং স্বাস্থ্যবিধি সব মেনে চলবো এবং ভালো থাকবো। আল্লাহ হাফেজ।